বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই সংসদ। দীর্ঘ বিরতির পর আসছে ডাকসু নির্বাচন। আগামী 9 সেপ্টেম্বর 2025 অনুষ্ঠিত হবে ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এটি হবে 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ছাত্র রাজনীতির প্রথম বড় নির্বাচনী আয়োজন। ফলে এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও আগ্রহ। বাংলাদেশের ইতিহাসে গৌরবময় ভূমিকা রাখা ডাকসু এবারও কি নতুন নেতৃত্বের মাধ্যমে ক্যাম্পাস রাজনীতিতে পরিবর্তন আনতে পারবে, সে অপেক্ষায় এখন গোটা দেশ। আমরা বর্তমানে আমাদের যে জিএস পদপ্রার্থী আছে শেখ তানভীর বারী হামিম, উনি 17 নম্বর ব্যালটধারী। আমরা ভাইয়ের জন্য প্রচারণা করতেছি ছাত্রদল মনোনীত প্যানেল থেকে। আমরা বর্তমানে নির্বাচন পরিস্থিতি যেটা বুঝছি যে কিছু কিছু প্রার্থী যারা আছে স্বতন্ত্র এবং আমাদের ছাত্র শিবির থেকে, তারা কিছু নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করতেছে এবং অন্যান্য অনেকে আচরণবিধি মেনে তাদের কাজকর্ম চালু করতেছে। এবং গতকালকে রাতে যেটা আমাদের মহসিন হলে হলো একটা সহিংসতার ঘটনা, এটা অবশ্যই আমাদেরকে খারাপ লাগে যে ডাকসু এখনও আসতে পারলো না, তার আগেই এরকম একটা ঘটনা ঘটে গেল। ওভারঅল এরকম আপস অ্যান্ড ডাউনসের মধ্যে চলতেছে, আলহামদুলিল্লাহ। আমি মূলত এই নির্বাচনে একজন প্রার্থী, মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচন করছি। দেখেন, ডাকসু নির্বাচনটা আমাদের অনেক বছর পর হয়। এর পেছনে অনেকগুলো কারণ আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে দলীয় দাসত্ব বা দলের যে এজেন্ডাগুলো আছে সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চাই ছাত্র সংগঠনগুলো, যার ফলে আমাদের ডাকসুটা বন্ধ করে দেওয়া হয়। 1990 সালে একবার হয়েছিল, তার ঠিক 28 বছর পর 2019 সালে, তারপর হচ্ছে আবার 6 বছর পর 2025 সালে আমরা সেই নির্বাচনটা পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে ঘিরে একটা আমেজপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রথম বর্ষের একজন শিক্ষার্থী এসেই এই আমেজ বা এই উৎসব দেখে তারা উৎফুল্ল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনটা মূলত হচ্ছে আমাদের স্বাধীন নেতৃত্ব গড়ে ওঠার একটা প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মটা পেয়ে আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছে কিংবা যারা ভোটার আছে। জেড টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।